আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে আজকেও আমি গরুর হাটে গিয়েছিলাম এবং গরুর দাম কিন্তু এখনো কমে নেই। আরো কিছুদিন লাগবে গরুর দাম কমাইতে, তবে আগের থেকে অনেকটা মন্থর। তার মানে গরু কেনা যাবে হয়তোবা কিছুদিনের ভিতরে। তো এখন আমার খামারে যে গরুগুলো আছে, এখানে যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, এবং এই সারিতে যে কয়েকটা গরু আছে, যে গরুগুলো কিনছি আমি, এই গরুগুলা যদি এখন আমি বিক্রি করি, বিক্রি করার পরে খরচ বাদ দিয়ে এই গরুগুলা থেকে আমার এখনো লাভ থাকবে 25 থেকে 30 হাজার টাকা করে এক একটা গরুতে। তো আপনারা প্রায় আমাকে একটা প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে যে এই টাইমটাতে আপনারা ষাঁড় কিনবেন নাকি গাভী কিনবেন, কোনটাতে লাভ বেশি হবে? তো আমার আসলে উত্তর কিন্তু একটাই থাকে, সেটা হচ্ছে যদি আপনি গরু কিনতে পারেন তাহলে আপনার সব ধরনের গরুতেই লাভ থাকবে। তবে আমি যদি আরো একটু ডিপলি চিন্তা করি বা আমি যদি আরো গভীর থেকে আপনাদেরকে বলি, তাহলে কথাটা আমি একটু মোড় ঘুরাবো। সেটা হচ্ছে যে যাদের ক্যাপিটাল কম, যাদের মূলধন কম, যারা আমার মতো গরিব খামারি বা আমার মতো যাদের মূলধন কম আছে, তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপাতত ষাঁড় কেনাটা থেকে একটু বিরত থাকেন। কথাটা আমি এই জন্যই বললাম, সেটা হচ্ছে যে ধরেন এই সাইজের একটা ষাঁড় গরু যখন আমি কিনতে যাব, এই যে এখানে উপস্থিত আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই ধরনের যদি আপনারা একটা ষাঁড় গরু কিনতে যান, এই ষাঁড়টা আপনি 1,05,00,000 কিংবা 1,10,000 নিচে পাবেন না, এটা চিরন্তন সত্য। আবার এই বাজারে এইরকম ডাবল ফ্রেমের যখন আপনারা গাভী কিনতে যাবেন, সেটা কিন্তু আপনার অনায়াসে 80 থেকে 85 হাজার টাকার ভিতরে পাচ্ছেন। তার মানে কি, ওই জায়গাটা থেকে আপনাদের কত টাকা সেভ হচ্ছে নিজেই চিন্তা করুন। প্রায় 15 থেকে 20 হাজার কিংবা 25 হাজার টাকা সেভ হচ্ছে। কিন্তু আবার যখন আপনারা ষাঁড় কিনবেন, তো ষাঁড় কিনলে তো টার্গেট একটাই থাকবে, সেটা হচ্ছে কোরবানি ঈদ। কোরবানি ঈদে আবার যদি ষাঁড়ের দাম না পান, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আপনি তো সিন্ডিকেট করতে পারবেন না। আর আপনি যেহেতু ছোট খামারি, আমার মতো ক্ষুদ্র খামারি, প্রান্তিক খামারি, আপনি কিন্তু এটা চাইলেও করতে পারবেন না। আপনি কিন্তু চাইলেও 1,00,000 টাকার গরু 1,20,000 কিংবা 25,000 টাকায় বিক্রি করতে পারবেন না, কারণ ওই ধরনের মার্কেট আমি তৈরি করতে পারবো না। যেটা বাস্তব সেটাই বলতেছি। কিন্তু আপনি যদি আবার এইরকম ধরনের গাভী কিনে থাকেন, হাড্ডি গাভীটা কিনে থাকেন ডাবল ফ্রেমে, যখন আপনি এটাতে মাংস লাগাবেন, হয়তোবা আপনার লাভ হওয়ার কথা ছিল 25,000, লাভ হবে আপনার হয়তোবা 20,000। একবার ফেলাই দিয়েও কিন্তু আপনার 15,000 টাকা লাভ থাকবে। কিন্তু ষাঁড়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, কারণ আপনি কেনার সময় কিন্তু 20,000 টাকা বেশি দিয়ে কিনতেছেন, আবার ওই যখন বিক্রি করতেছেন তখন তো মূল্য কমই পাচ্ছেন। তার মানে আপনার কিন্তু তখন লাভ আসার সম্ভাবনাটা অনেক কম। যাদের মেলা গরু আছে, অনেক গরু আছে, অনেক ষাঁড় গরু আছে, তাদের বিষয়টা আলাদা। 2-3 হাজার, 4,000, 5,000, 7,000 করে লাভ করলেই তারা খুশি থাকবে। যাদের 100টা গরু আছে, ধরেন যদি ষাঁড় থাকে 100টা, 5,000 করে লাভ হলেও কিন্তু সেখান থেকে আপনার 5,00,000 টাকা লাভ হয়ে যাবে। আর যাদের আমাদের গরুই আছে 8-10টা বা 50টা বা 20টা, লাভই করি কম করে, তাহলে আমাদের খাবারের খরচ প্লাস সবকিছু মিলে তো আমরা চালানেই টিকাইতে পারবো না। এটাই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ, আসলে এখন আমি যে আসলে গরু কিনবো, ভাবলাম যে একটা ষাঁড় কিনবো, তবে ষাঁড় কেনার ডিসিশন থেকে আমি পিছিয়ে আসছি। এটা আমি আজকে থেকে পুরোপুরি পিছিয়ে আসছি। আমার ষাঁড় আর কেনার কোনো শখ নাই, আমার শখ একদমই মিটে গেছে বলতে পারেন। এখন আমি হাড্ডি গাভী কিনবো, এবং আমার কাছে বাজেট আছে মোটামুটি। আমি এখন মাঝারি সাইজের কয়েকটা 3টার মতো অথবা 4টা হাড্ডি গাভী কিনবো। তো দেখুন এটারও শরীরে কিরকম পরিমাণে মাংস লাগছে। এই গরুটা আমার এই জায়গাতে ছিল, 55,000 টাকা দিয়ে কেনা ছিল, ওই জায়গাটাতেই ছিল বর্তমান যেটা আছে। তো দেখতে পাচ্ছেন এটা কত, এটা লাখ পার হয়ে যাবে। আসলে লাভ এমনিতেই চলে আসে, বলতে হয় না, খামারে লাভ এমনিতেই চলে আসে, কিন্তু লাভ, কিন্তু আপনাকে খামার পলিসিটা বুঝতে হবে। সারাদিন সার সার করে চিল্লায় লাভ নাই, সারাদিন হাড্ডি গাবি গাবি করে চিল্লায় লাভ নাই। পলিসি মেনটেন করতে হবে, আপনি এমনিতেই লাভ করতে পারবেন। এই হচ্ছে খামারের আপডেট। ইনশাল্লাহ আগামীকালকে স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে কোরবানির টার্গেটে যারা গরু পালন করতেছেন তাদের উদ্দেশ্যে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।